বাক্য বলে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল। অতএব তোমরা পরস্পরের কাছে তোমাদের পাপ স্বীকার করো এবং একে অপরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থ হও। ধার্মিক ব্যক্তির আন্তরিক প্রার্থনা মহাশক্তিশালী প্রার্থনা, যা আমাদের বল ও শক্তি দেয়, আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করে। আর আমাদের উচিত যেন আমরা একে অপরের জন্য নম্রতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর প্রার্থনার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে ধরে রাখি। তাই আপনার যদি কোনো প্রার্থনা বিষয় থাকে তবে কমেন্টে লিখে যাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আপনাদের শান্তি হোক। তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়াছে, আমাকে বিবেচনা দাও, যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি। যাহারা তোমাকে ভয় করে তাহারা আমাকে দেখিয়া আনন্দিত হইবে, কারণ আমি তোমার বাক্যে প্রত্যাশা করিয়াছি। হে সদাপ্রভু, আমি জানি তোমার শাসনকলাপ ধর্মময়, আর তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়াছ। আহা, তোমার দয়া আমার সান্ত্বনাজনক হোক, তোমার দাসের প্রতি তোমার বচনানুসারে হোক। আমার প্রতি তোমার করুণা বর্তুক, যেন আমি বাঁচি, কেননা তোমার ব্যবস্থা আমার হর্ষজনক। অহংকারীগণ লজ্জিত হোক, কেননা তাহারা মিথ্যা বলিয়া আমার সর্বনাশ করিয়াছে। কিন্তু আমি তোমার নির্দেশমালা ধ্যান করিতেছি। যাহারা তোমাকে ভয় করে তাহারা আমার প্রতি ফিরুক, আর তাহারা তোমার সাক্ষ্য কলা বুঝিবে। আমার চিত্ত তোমার বিধিতে সিদ্ধ, যেন আমি লজ্জিত না হই। তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়। আমি তোমার বাক্যের অপেক্ষা করি, তোমার বচনের প্রতীক্ষায় আমার চক্ষু ক্ষীণ হয়। আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা করিবে? কারণ আমি ধূমস্ত কূপার সদৃশ্য হইয়াছি, তথাপি তোমার বিধি ভুলিয়া যাই না। তোমার দাসের দিন কত? কবে আমার তাড়নাকারীগণের বিচার করিবে? অহংকারীগণ আমার নিমিত্ত গর্ত খুঁড়িয়াছে, তাহারা তোমার ব্যবস্থানুগামী নয়। তোমার সমস্ত আজ্ঞা বিশ্বাসনীয়। লোকে মিথ্যা বলি আমাকে তাড়না করে, আমার সাহায্য করো। উহারা পৃথিবীতে আমাকে প্রায় নিঃশেষ করিয়াছিল, কিন্তু আমি তোমার নির্দেশমালা ত্যাগ করি নাই। তোমার দয়া অনুসারে আমাকে সঞ্জীবিত করো, তাহাতে আমি তোমার মুখে সাক্ষ্য পালন করিব অনন্তকালের নিমিত্ত। হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তুমি পৃথিবীকে স্থাপন করিয়াছ, তাহা স্থির রহিয়াছে। অদ্যপি তোমার শাসনানুসারে সকলে স্থির রহিয়াছে, কেননা সমস্তই তোমার দাস। যদি তোমার ব্যবস্থা আমার হর্ষজনক না হইত, তবে ইতিপূর্বে আমি আপন দুঃখে বিনষ্ট হইতাম। আমি তোমার নির্দেশমালা কখনো ভুলিয়া যাইব না, কারণ তদ্বারা তুমি আমাকে সঞ্জীবিত করিয়াছ। আমি তোমারই, আমাকে পরিত্রাণ করো, কারণ আমি তব নির্দেশমালার অন্বেষণ করিয়াছি। দুষ্টগণ আমাকে বিনষ্ট করিবার জন্য আমার অপেক্ষা করিয়াছে। আমি তোমার সাক্ষ্যকলাপ আলোচনা করিব। আমি সমস্ত সিদ্ধির অন্ত দেখিয়াছি, তোমার আজ্ঞা অতিশয় প্রশস্ত।